পাহাড়ে নবীজিকে চিনছে, পাহাড়, এটাও বুখারীর বর্ণনা। তো নবীজি একবার মদিনা শরীফে ঢুকছেন অন্য রাস্তা দিয়া। তো নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি উহুদ পাহাড়ের পাশ দিয়া মদিনায় আসেন নাই, মদিনায় প্রবেশ করলেন অন্য রাস্তা দিয়া। প্রতিদিন আপনাকে উহুদ পাহাড় দেখে আর নিজে আনন্দ পায়, আজকে আপনাকে দেখে নাই। উহুদ পাহাড় কেন্দ্রে যার হয়ে গেছে, হয়ে দেখতেছে। উহুদ পাহাড় কান্না শুরু করছে, পাহাড়ে কাঁদতেছে নবীজিকে না দেখার কারণে। তো নবীজির সাথে সাথে আসেন পাহাড়ের কাছে, উহুদ পাহাড়ের কাছে। উহুদ পাহাড়, এই পাহাড়টি 7 মাইল লম্বা, 4.5 মাইল উপরের দিকে উঁচা এই পাহাড় এবং চওড়া। তো নবীজি বললেন যে, ইয়া আসহাবি হাযা জাবালু উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুকা উহিব্বুহু। এটা হলো উহুদ পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এই পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীজিকে ভালোবাসতে হবে, এটা ঈমানের অঙ্গ, এটা ফরজ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন যে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, ততক্ষণ সে আমি নবীকে তার ওয়ালিদ মানে পিতা মাতা, ওয়ালাদিহি সন্তান, তার সাথে বেশি ভালো ভালো না বাসবে। পিতা মাতা এবং নিজের সন্তানের সাথে বেশি ভালো না বাসলে সে কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এরকম ভালোবাসতে নবীজিকে। আর ভালোবাসার পদ্ধতি কি হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। সুন্নতের অর্থ হলো কি? নবীর তরিকা। নবীর কি বলেন? নবীর তরিকার নাম হলো সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে সে আমার সাথেই থাকবে। বলছিলাম অত জুমায় মিলাদুন নবী সিরাতুন নবী কি শুনে বেঠে বলছিলাম না? মিলাদুন নবী কাহাকে বলে, সিরাতুন নবী কাহাকে বলে, এর পার্থক্য কি কত জমে আলোচনা করছিলাম। মিলাদুন নবী অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্ম সংক্রান্ত আলোচনার নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিরাত অর্থ হলো আদর্শ, নবীজির আদর্শ। তো মুসলমানেরা নবীজির আদর্শকে ধারণ করবে, এটি হলো মূল কথা। নবীজির আদর্শ ছাড়া সে যতই বলুক আমি নবীকে ভালোবাসি, অথচ মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে সুন্নত নাই, মেসওয়াক নাই, কথা কয় না, ঘরে পর্দা নাই, নিজে পর্দা করে না, তাহলে এই দাবির কোনো কাজে লাগবে না। কাজে আসবে কি না? নবীজি ভালোবাসার অর্থ হলো নবীজি যে যে আমলগুলি করতে বসেন তা আমলগুলি করা। আজ আমাদের তবে তাকে মাত্র